এবারের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় এবার হজ করতে জনপ্রতি খরচ হবে 6,83,018 টাকা। প্রতি বছর দুটি প্যাকেজ ঘোষণা করা হলেও এবার একটি প্যাকেজই ঘোষণা করা হয়। বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের এই ব্যাপারে ব্রিফ করেন কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী জানান, গেল ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী এবছর 1,27,198 জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন হজ পালন করতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনেচ্ছু শতভাগ হজ যাত্রীর প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী বিমানবন্দরেই হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। গেল বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ 1-এ 5,86,340 এবং প্যাকেজ 2-এ 5,21,150 টাকা খরচ হয়েছে। এবার বিমান ভাড়া বৃদ্ধি, ডলার সংকট, রিয়ালের দাম বৃদ্ধি, মুআল্লি ফি বৃদ্ধি সহ বিভিন্ন কারণে খরচ 1 লাখের বেশি বেড়েছে। গেল 2 বছর করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে হজ পালিত হয়। এবার কোনো বিধিনিষেধ না থাকায় স্বাভাবিক কোটায় হজ পালিত হবে। যেতে পারবেন 65 বছরের বেশি বয়সীরাও। আগামী 28 জুন চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গেল 9 জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষীয় হজ চুক্তি করেছে বাংলাদেশ। হজ চুক্তি অনুযায়ী এবছর মোট 1,27,198 জন হজ যাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000, বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন হজ যাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন।